আমি সুরজিৎ শুরু করছি নতুন আরেকটি ভিডিও। বাংলাদেশে এখনো মধ্যযুগীয় বর্বরতা রয়েছে। বাংলাদেশে একজন যুবক যার পরিচয় ছিল সে হিন্দু, তাকে রাস্তার মধ্যে গাছের মধ্যে বেঁধে পুড়িয়ে মারা হলো জ্যান্ত অবস্থায়। এই ঘটনা নিয়ে এখনো কিন্তু ভারতের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারত স্তব্ধ হয়ে দেখছে, গোটা বিষয়ের উপর নজর রাখছে। যখন প্রয়োজন হবে তখন ঠিক সময় মতো কিন্তু প্রয়োজন নেবে। রীতিমতো বাড়াবাড়ি করে চলেছে বাংলাদেশের হিন্দু সমাজের উপর মুসলিমদের যে আক্রমণ বারবার দিন দিন বেড়েই চলেছে। কয়েকদিন আগে হিন্দুদের উপর অনেক অত্যাচার করা হয়েছিল যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে এসেছিল। আবার এই বিষয় নিয়ে কিন্তু ভারতবর্ষে যদি কোনো মুসলিম সম্প্রদায় কোনো লোককে বা মহিলাকে যদি জ্যান্ত পুড়িয়ে মারা হতো, তাহলে দেখতেন বাংলাদেশে এখনো পর্যন্ত কয়েকশো হিন্দু হিন্দু যারা ব্যক্তি রয়েছে তাদের কিন্তু পুড়িয়ে এভাবে মারা হতো। কিন্তু আমাদের পাশের দেশ বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায় একজনকে মারা হলো, কিন্তু ভারতবর্ষে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন হিন্দু ঐক্যমঞ্চ রয়েছে, তাদের পদক্ষেপ কি? তারা মিছিল করছে না। এর কারণটা কি? বাংলাদেশের সমস্ত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি, মূলত জঙ্গি সমাজ চলছে বাংলাদেশে এখন পর্যন্ত। মোহাম্মদ ইউনূস সরকারে এসেছেন, সেখানে ভোট নির্বাচন কোন বিষয় নিয়ে কোনো বালাই নেই। ভোটের কোনো গল্প হচ্ছে না, ভোট আসছে, দিন দিন বৃদ্ধি হচ্ছে, ইউনূস বিনা ভোটে আর গদিতে থেকে যাচ্ছেন। এটা কোনো কথা হলো? আপনার ঠিক মতো কাজ করুন, ঠিক মতোই করুন। এই বিষয় নিয়ে ভারতের রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, গৃহমন্ত্রী অমিত শাহ, তারা কিন্তু নজর রাখছে বিষয়ের ওপর। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে জানে ভারতবর্ষ। এর যেমন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছিল। আপনারা যদি বাড়াবাড়ি করেন, আপনাদেরও বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি বড় হাত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তীক্ষ্ণ হোক, চীনও কিন্তু চাচ্ছে। কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বেশ কয়েক মাস ধরে কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। তাদের মধ্যে ব্যবসা বন্ধ ছিল, এখন কিন্তু ব্যবসাটা চালু হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে আরও কিন্তু জাতি নিয়ে, ধর্ম নিয়ে তাদের মধ্যে বিভেদ তৈরি হোক, তাদের মধ্যে দ্বন্দ্ব বাজুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত আসলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।